আসসালামু আলাইকুম। সরকারের এমন সিদ্ধান্তে দারুণ খুশি এমপিভুক্ত শিক্ষকরা। কি এমন সিদ্ধান্ত নিল সরকার? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। চলুন ভিউয়ার্স আমরা বিস্তারিত দেখে আসি। একদিন আগেও কপালে চিন্তার ভাঁজ ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের। ঈদের আগে ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস নিয়েও ছিল চরম অনিশ্চয়তা। এমনকি সরকার শুক্রবার ২৮ মার্চ ব্যাংক খোলা রেখে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন পরিশোধের ঘোষণা দেওয়ার পরও ছিল সংশয়। সব সংশয় কাটিয়ে অবশেষে বেতন ও বোনাসের টাকা তুলতে পেরেছেন এমপিভুক্ত স্কুল কলেজে ৩.৫ লাখেরও বেশি শিক্ষক কর্মচারীরা। শুক্রবার সকাল ১০টা থেকে রাষ্ট্রায়ত্ত সোনালী জনতা অগ্রণী ও রূপালী ব্যাংক থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের উৎসব ভাতার টাকা তুলেছেন শিক্ষক কর্মচারীরা। যদিও বেতন বোনাসের টাকা তুলতে তারা মাত্র সময় পেয়েছে ২ ঘন্টা। তবে অনেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও বেতন ঢোকার মেসেজ পাননি বলে অভিযোগ করেছেন। তারপরও বিশেষ ব্যবস্থায় ঈদের আগে অধিকাংশ শিক্ষক কর্মচারী বেতন ভাতা দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। তবে চলতি মার্চ মাসের বেতন ঠিক কবে নাগাদ তারা পাবেন তা নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষকরা। শিক্ষক কর্মচারীরা বলেছেন, ঈদের ২ দিন আগে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। মার্চের বেতন কবে পাবেন তার নিশ্চয়তা নেই। শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইফটির মাধ্যমে বেতন ভাতা দিতে ভোগান্তি তৈরি হয়েছে। নিয়মিত বেতন পরিশোধে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে ঈদের পর ১০ এপ্রিলের মধ্যে মার্চ মাসের বেতন দেওয়ার দাবিও জানিয়েছেন প্রায় ৪ লাখ শিক্ষক কর্মচারী। আব্দুল আলিম নামে এক শিক্ষক বলেন, ইফটিতে বেতন চালুর পর থেকে নানান ভোগান্তি পোহাতে হচ্ছে। এক মাসের বেতন আরেক মাসে নিতে হচ্ছে। ফেব্রুয়ারির বেতন আজ হাতে পেলাম, জানি না মার্চ মাসের বেতন কবে পাব। শিক্ষক কর্মচারীদের সঙ্গে এই তামাশা বন্ধ হওয়া জরুরি। জানা গেছে, সরকারি কর্মচারীরা ইফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন